নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পিকনিক ব্লগ পার্ট 2। পার্ট 1 যেখানে শেষ করেছিলাম, পার্ট 2 ঠিক সেখান থেকে শুরু করছি। তো প্রচণ্ড রোদের কারণে আমাদের চুলাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছিল। তারপরে সেখানে মামি প্রথমেই রান্না শুরু করলো টমেটো ভর্তা। সেই সাথে আমরা সবাই মিলে আগের জায়গা থেকে জিনিসপত্রগুলো নতুন জায়গায় এনে এনে দিচ্ছিলাম। টমেটো ভর্তা বানাতে বানাতে মামি ভর্তা সম্পর্কে কিছু বলেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার ফোনের ভিডিওর সাউন্ড চলে যাওয়ার কারণে আমি মামির কথাগুলো এখানে অ্যাড করতে পারিনি। তারপর মামি মাংসে দেওয়ার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছিল, আর এখানে সবাই চাতক পাখির মতো অপেক্ষা করছিল যে কখন রান্না শেষ হবে, কখন সবাই খাবে। এত কিছুর মাঝখানে আমি বলতে ভুলে গিয়েছি যে আমাদের পিকনিকের মেনুতে কি কি ছিল। ব্রেকফাস্টের মেনুতে ছিল নুডলস, ডিম আর চা। আর লাঞ্চের মেনুতে ছিল টমেটো ভর্তা, বেগুন ভর্তা, ইলিশ মাছ, মুরগির মাংস আর ডাল। বিকেলের স্ন্যাক্স হিসেবে আমরা আইসক্রিম আর তরমুজও খেয়েছিলাম। তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মোস্ট রোমান্টিক একটি সিন, যেখানে মামি বসে রান্না করছিল আর মামা মামির রান্নার জন্য লাকড়ি এনে দিচ্ছিল। সেদিনের পুরো রান্নাটাই এরকম কাঠের জালে করা হয়েছিল, আর রান্নার টেস্টগুলো ছিল পুরো দেশের মতো। আমাদের পিকনিকের রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন মাংস রান্না হচ্ছে, মাংসের পরে ভাত রান্না হলে আমাদের পিকনিকের রান্নাবান্না শেষ। তখন সময় ছিল আনুমানিক দুপুর 1:30। আমাদের সেদিন 2:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল, আর আমাদের খেতে খেতে প্রায় 3টা বেজে গিয়েছিল। এই কড়াইতে মাংসটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই পরবর্তীতে আমরা একটি বড় ডেগে সেগুলো ট্রান্সফার করেছিলাম। লাগবে না, একটু ছেড়ে দেবো, দাও একটু ছেড়ে দিলাম। আমার মনে হয় হয়ে যাবো, হয়ে যাবো তোমার ডেকে। হ্যাঁ, লড় করতেছে না, না পড়তো না। তাড়াতাড়ি বউ, আগে বউ। আচ্ছা, চাটনি দিয়ে দাও। ভর্তা না খেলে জুতা খুলে এনে বসো। জুতা খোলো, জুতা মোজা দুটোটা খুলে এনে বসো। শুরু করবো। Hey guys. দাদা কেমন আছে? মজা হয়েছে। আমি জানছি কেমন আছে? খাইছেন তো না? রান্ধেন না বেডি কোয়াঙ্গ? দেখেন স্বামীর সাথে চিপাই যে বসে আছে, রান্ধেন না বেডিটা আমাদের। খিদা আছে কিন্তু খাইতে পারতেছি না। ওইটা আমাদের ভিডিও করে দাও পুরো পাক এর জন্য দাও তবে চামচটা তো বড় বেশ আর না পাতি না বাস তার লাগবে পাতি ফোন কোনাইছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমরা এটা চলতেছে না, অনেক গরম লাগতেছে। আদিসা আবার খাবারগুলো একটু গরম গরম না ওই যে করতেছে। আদিসা দাদা লাগবে ওই দাঁড়া উড়ে সীমা কাকে দে 3 পিস দিবেন না দাদা এক কি কারণে মুচা করে দে ওরে দে বাতাস দে অনেকক্ষণ আমি তোর বাতাস দিব আকার এই বাতাস আকার একটু রাগ করছিস তুই শট আমি রাগ করছি এবার খুলে নে, আমি খুলবো। দাদি দাদি কি ওই তোর দাদি দাদি ও বাজিন না অবস্থা দাও। রক্তিম কেমন? মধু কেমন রক্তিম? মজা মিষ্টি